নীতিমালা বা বিধিগুলো রয়েছে সেগুলো প্লাস সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলো রয়েছে এগুলো নিয়ে ডিটেলস আলাপ আলোচনা করে সামনের দিকে এগোচ্ছে। আচ্ছা, পর্যবেক্ষক স্যার, একই সবগুলোতে। জি, যদি কমিশন মনে করে যে সবগুলো বাতিল হবে এখন সিদ্ধান্ত নেই স্যার? না, এখন আচ্ছা, ওই যে ভোট কেন্দ্র নিয়ে স্যার কি সিদ্ধান্ত? আমরা আজকে মোটামুটিভাবে ৩-৪ ঘন্টা এইগুলো নিয়ে কাজ করছি। এখনও আমরা মিটিং শেষ করতে পারি নাই, তো অনেক খুঁটিনাটি বিষয় আছে, এগুলো আরও পর্যালোচনার দরকার রয়েছে। সেজন্য আমাদের মিটিংটা আমরা একটু আগে মুলতবি করলাম। ভোট কেন্দ্র নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি স্যার? হ্যাঁ, ভোট কেন্দ্র ব্যবস্থাপনা নীতিমালা নিয়েও আমরা আজকে কথাবার্তা বলেছি। তা আমরাও মোটামুটিভাবে প্রাথমিকভাবে একটা খসড়া দাঁড় করানোর অবস্থায় আসছি। এটি কমিশন ফাইনালি অনুমোদন দিলে পরেই আপনাদেরকে বলতে পারবো যে সিদ্ধান্তটাই, এর আগে বলা যাবে। সীমানা সংক্রান্ত বিষয়ে আপডেট এখনো আমরা পাইনি। স্যার, নির্বাচনের দায়িত্ব যে জায়গাটা রিটার্নিং কর্মকর্তা ডিসিএসপিরা অনেক বিতর্কিত হয়েছেন, এই বিষয়টা নিয়ে আপনাদের আলোচনায় ব্যাপারে কোনোই আসছে না? এটা তো বলার অপেক্ষা না। আমরা নির্বাচন বিষয়ে তো অনেকেই বিতর্কিত, নির্বাচন সংশ্লিষ্ট যারা ছিলেন বিতর্কিত, নিঃসন্দেহে বিতর্কিত, এবং যাতে ভবিষ্যতে বিতর্কের সৃষ্টি না হয়, কোনো কি বলে যে অস্বচ্ছতা যাতে না হয়, সেই জন্য তো আমরা সর্বতোভাবে প্রস্তুতি নিচ্ছি এবং ইনশাল্লাহ বিতর্কের সৃষ্টি হবে না, এটা আমরা আশা করি। ডিসিএসপিরা কি আগের রোলেই থাকবে না? এখানে কোনো ধরনের পরিবর্তনের পরিকল্পনা? এখন আপনারা দেখতে পাচ্ছেন যারা বিতর্কিত ছিলেন তাদের বিষয়ে সরকার খুব কঠোর পদক্ষেপ নিয়েছেন, অনেকের চাকরি চলে গেছে। তো এই শাস্তিমূলক ব্যবস্থা হোক বা প্রিভেন্টিভ মেজার হিসাবে হোক, কমিশনও নিচ্ছে এবং সরকারও নিচ্ছে। তো সুতরাং ভবিষ্যতে এই ধরনের হবে না, এটাই তো আমরা মনে করি। স্যার, আমরা শুনেছি যে কর্তৃত্বটা ইলেকশন কমিশন চাচ্ছে যে তার ইয়েতে আনবার জন্য এরকম একটা পরিকল্পনা। আসলে আপনাদের এরকম কোনো আলোচনা হয়েছে? যেহেতু ডিসিএস আলোচনা হচ্ছে, পার্টিকুলার কোনো পদ পদবীর বিষয় না। বিষয়টা হলো একটা স্বচ্ছ, নিরপেক্ষ, সুন্দর এবং নজিরবিহীন সুন্দর নির্বাচন করার জন্য যা যা করা প্রয়োজন সব কিছুই নির্বাচন কমিশন করবে, সেই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ।